কে রে? কার সাথে কথা বললি? জানি না, পূর্বীকে খুঁজছিলাম। কেন? দাদু, দাদু আপনি হয়তো জানেন না, ডালি পার্টিতে বেরিয়ে গেছে। সে কি, এতবার বারণ করা সত্ত্বেও পার্টিতে বেরিয়ে গেল? হ্যাঁ দাদু, ডালি না আবার নিজেকে গড্ডালিকা প্রবাহে হারিয়ে ফেলে। ও আবার পার্টি, লং ড্রাইভ, বন্ধু বান্ধব, ডিস্ক, বয়ফ্রেন্ড এসব কিছু নিয়ে না বেহিসাবি জীবনযাপন শুরু করে। ও আসলে তোকে খুব ভালোবাসে, আর তোকে এতটা ভালোবাসে বলেই এতটা কষ্ট পাচ্ছে। দাদু দাদু দাদু, আমিও ডালিকে খুব ভালোবাসি দাদু, খুব ভালোবাসি। সেটা প্রমাণ করার সময় এসেছে। আমি জানি না তুই পূর্বীকে কি করে বিয়ে করলি আর কিভাবেই বা। কি? না, কিছু না। Yes. The lawyer speaking. হ্যাঁ না আমি এই তো এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ আমি ডিরেক্টরস মিটিংয়ে যাবো। হ্যাঁ শিওর। আমি বিজনেসের রাশ আজ থেকে নিজের হাতে তুলে নেবো, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। নিশ্চিন্ত, একদম। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ আসছি। বিজনেসের রাশ নিজের হাতে তুলে নিচ্ছ ড্যাড? হ্যাঁ, কেন? না ড্যাড, আমি ভাবছিলাম যে আমিও তোমার সাথে বিজনেস জয়েন করব। তুমি? ইয়েস। হঠাৎ নয় ড্যাড, গোবিন্দ এই বাড়িতে চলে এসেছে, আর আমি জানি যে তুমি এরপর ওকে অফিসে নিয়ে যাবে আর তোমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ওকে দিয়ে দেবে। আই এম শিওর ড্যাড, আই এম শিওর। না, গোবিন্দ পেলে অসুবিধাটা কি? আমি তো তোকে বঞ্চিত করব না। গোবিন্দ তো তোর ভাই, তোকে আর গোবিন্দকে দুজনকে সমান সমান ভাগে। না, কোনো ভাগাভাগি হবে না ড্যাড, কোনো ভাগাভাগি হবে না। আমার ড্যাড, আমার মম, আমাদের বিজনেস, সেখানে আমি কোনো ভাগ চাই না। আর এটা আমার শেষ কথা। শোন। এই বলেছে, আবার কি হলো? তোর আবার কি হলো? বলছি আর আপনার না কোনো বিবেচনা বোধই নেই। কেন আমার নেই? কেন কি হয়েছে? মানে একটা মেয়ে বাড়িতে এসেছে, আপনার পুত্রবধূ বৌমা, একটা শাড়ি দেবেন না? এই বলেছে, আমার তো শাড়ি কোনো কেনা হয়নি। কেন হয়নি মানে? তাহলে আমি এখন কি শাড়ি পরবো? কেন তুই যে অত কাণ্ড করে অত সব জিনিসপত্র নিয়ে এখানে এলি, সেগুলো না, ওতে আমি শাড়ি আনিনি। আমি বলছি এখন তো আমি ওই ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, তো আপনি কাঁচা কিছু দিন আমাকে। সেটা কি মানে ওই একটা জামদানি দিন বা তাঁতের কিছু দিন। এগুলো কি রে মা? বাবা, এগুলো শাড়ি, জানেন না? না। হে ভগবান, আপনি কখনো শাড়ি কিনতে যাননি? না, আমি কখনো কিনতে যাইনি, আমি কেনার জন্য টাকা দিই। বুঝতেই পেরেছি। শুনুন, এই জন্য না আপনার মতো বড়দের কখনো সংসার করা। হ্যাঁ শুনুন, একটা কাজ করুন, আপনি না ওই তাহলে আলমারিটা খুলে দিন, আমি নিয়ে নেবো। আলমারি? হ্যাঁ। না, এক মিনিট। এই নে, এই চাবি নে, যা তুই গিয়ে আলমারি খুলে। আচ্ছা ঠিক আছে, ওকে। কোন এটা না? ঠিক আছে। এই দাদা, কি তুমি চাবি নিয়েছো কেন? ড্যাড, তুমি ওকে চাবি দিয়ে দিচ্ছ? এই যে শোনো, তুমি নাক গলাচ্ছ কেন? এটা আমার আর আমার শাশুড়ি মার মধ্যে ব্যাপার, বেশি নাক গলিও না। আমার শাশুড়ি মা আমার শ্বশুর বাবাকে চাবিটা দিয়ে গেছে, আর আমার শ্বশুর বাবা সেই চাবিটাই আমাকে দিয়েছে আলমারি খোলার জন্য। তুমি বেশি নাক গলিও না। হ্যাঁ, তুমি আলমারি খুলবে না। খুলবো। তুমি খুলবে না বলেছি তো? খুলবো। দেখি আমাকে কে আটকায়। শ্বশুর বাবা, এই যে শ্বশুর বাবা, আপনার মেয়েকে বারণ করে দিন আমাকে যেন চাবি নিয়ে খোটা না দেয়। এই শোনো, একটা তো শাড়ি নেবো বলেছি, এরকম করছো কেন গুচুনের মতো?
শাড়ি নিলে নাও, সংসারের চাবি নেবে না, ব্যাস। কি কুচোটা তুমি! শোনো, আমি না এই সংসারের চাবি শাশুড়ির কাছে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, শাশুড়ি মার কোমর থেকে চাবি আমি সরতে দেবো না। আমি এসেছি এই বাড়িতে মেয়ে হয়ে থাকতে, বৌমা হয়ে থাকতে পারবো না, দায়িত্ব নিতে পারবো না, বুঝতে পেরেছ? ড্যাড, আমি বলে দিচ্ছি ড্যাড, এই মেয়েটা কিন্তু প্রচন্ড চালাক ড্যাড। না, এই মেয়েটা খুব সহজ সরল ভালো মেয়ে, আমার পুত্রবধূ। তুমি সম্পর্কে ওর ননদ হও, তাই সম্মানটা করো। বাবা! হ্যাঁ বাবা! যাই 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 যাই। ও বাই দ্য ওয়ে, এইভাবে বাবা বলে ডাকতে পারিস না? মন খুলে প্রাণ খুলে ডাকিস, ভালোবেসে ডাকিস, দেখবি মনের সব অভিমান গলে জল হয়ে গেছে নিজে থেকে। মেয়েটা কি চাইছে আমি সেটা বুঝতে পেরে গেছি। গোবিন্দ যেটা পারেনি সেটা এই মেয়েটা দখল করতে চাইছে। হতে দেব না, আমি সেটা কোনোদিন হতে দেব না, কোনোদিন না। कभी down 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 कभी चिट्टी मिलती कभी काली कभी brown কোথায় গিয়েছিলে? পার্টিতে। সে কি, তুমি না পার্টি ফার্টি সব ছেড়ে দিয়েছিলে? যেই ছেলেটাকে আমি বিয়ে করব তার সাথে পার্টি করতে গিয়েছিলাম। হোয়াট আর ইউ ক্রেজি? তুমি সত্যি সত্যি বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে করব এন্ড দ্যাট ইজ ফাইনাল। আমি কিন্তু তোমাকে এই বাড়িতে বিয়ে করতে অ্যালাউ করব না। ওকে, তাহলে বাইরে গিয়ে বিয়ে করব। দেখেছেন বড় কাকা, সাহসটা একবার দেখুন, আপনার মুখে মুখে তর্ক করছে। প্লিজ প্লিজ, হ্যাঁ নিপা মাসিমণি প্লিজ, আমি আর দাদু যখন কথা বলছি দয়া করে আমাদের মধ্যে নাক গলিও না, আর অযথা দাদুকে উত্তেজিত করো না। দেখো দাদু, আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তার সাথে তো আমার বিয়েটা টেকেনি, সে যে কোনো কারণই হোক। সেটা চুক্তির বিয়ে ছিল। মানছি মানছি সেটা চুক্তির বিয়ে ছিল, কিন্তু ওই একটা বছরে তো আমি গোবিন্দকে ভালোবেসে ফেলেছিলাম। আরো আমাকে ঠকিয়েছে, ও আমাকে ঠকিয়েছে দাদু।
শুধু আমাকে নয়, শুধু আমাকে নয় দাদু, ও পূর্বিকেও ঠকিয়েছে, পূর্বের পুরো ফ্যামিলিকে ঠকিয়েছে। সেজন্যই বলছি দাদু, আমারও একটা জীবন আছে, আমারও ভবিষ্যৎ আছে, আমিও সংসার করতে চাই, আমিও বাঁচতে চাই। আমারও একটা মানুষ লাগবে যাকে আমি নিজের মতন করে পাবো। সেটা অ্যাটলিস্ট গোবিন্দর মতন বারোয়ারির চরিত্রহীন ছেলে হতে পারে না দাদু। বল না বাবা, বাবা বল না কি চাইছিস বাবা, বল না কি চাইছিস বাবা। আমার জন্য নারকেল নাড়ু বানিয়ে দাও। Dance with Portugal Bindo.